Na festa do fim de semana, só rolê bom. Ela chega e desencana com passo bem solto, passo bem solto, passo bem solto. Na festa do fim de semana. Hey guys, what is up? Welcome to our syndicate squad. So আমরা আজকে রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। 3 দিন বন্ধ আছে। সো সকাল থেকে ভাবতেছিলাম যে কি করা যায়। ফেসবুক স্ক্রল করতে করতে আমরা দেখলাম যে আইসিসিবিতে একটা ইভেন্ট হচ্ছে, মোটো শোট। সো ভাবলাম যে ওখানে যাই, অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল সবারই। তো ভাই ব্রাদের ফোন দিলাম সকালে যে চলো ঘুরে আসি। সো যেই কথা সেই কাজ, আমরা বেরিয়ে পড়েছি। এখন গাড়িতে হবে, বাকি কথা গাড়িতে হবে। সো লেটস গো, আমাদের সাথে এখন এখান থেকে তেল নিচ্ছি। এটা হচ্ছে নাভারনের একটা পাম্প, ফয়াস ফিলিং স্টেশন। তো আমরা এখান থেকে একবার তেল লোড করে নিচ্ছি, লোড করে নিয়ে এখান থেকে একবার বেরিয়ে যাবো। বেনাপোল থেকে বের হয়ে এখন যশোর পার হয়ে হামিদপুর পার হয়ে এখন এই রাস্তায় আছি, আস্তে ধীরে যাচ্ছি। আর কি সুন্দর পরিবেশ, রিল্যাক্সে ড্রাইভ করছে আমাদের ব্রাদার সবুজ, এবং পিছনে আছে আমাদের ব্রাদার সাহিব। সবাইকে সাথে থাকার জন্য অনুরোধ রইল। আমরা যাব মূলত, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মূলত আমাদের ঢাকা রামপুরা। আমাদের বড় ভাই, আমাদের স্কোয়াড লিডার হচ্ছে রেদওয়ান, তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা বেনাপোল থেকে বের হয়েছি। আচ্ছা, আমাদের আরো একটা উদ্দেশ্য হচ্ছে, আমরা ওই যে 300 ফিটে একটা মোটর বাইক, একটা সম্ভবত একটা ফেস্ট হবে, সেখানে আমরা যাব। আমাদের ইনভাইট করেছে রেদওয়ান, এবং কি আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের সাথে আরো 2 জন মেম্বার অ্যাড হবে। আমাদের হচ্ছে আফ্রিদি চাচ্চু আর হচ্ছে আমাদের লিডার অ্যাড হবে আমাদের সাথে। আমার কিন্তু মামা হয়, কিন্তু সে আর আমার চাচু হয়। ঠিক আছে। সো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এখান থেকে যাচ্ছি, এখন সাম্পানে যাব। আমরা সাম্পানে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে চা বিরতি হবে, একটু চা নাস্তা করবো, দেন একটু ব্রেক দিয়ে তারপরে আবার রওনা দেবো। সো সাম্পানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। Guys, just look at this. What a view! কত সুন্দর ওয়েদারটা। আমরা ভাবছিলাম যে সাম্পানের আগে কোনো ভিডিও করবো না, কিন্তু এত সুন্দর ওয়েদার, ভিডিও না করে আর পারলাম না। মাশাআল্লাহ। কিন্তু আমাদের বেনাপোলের দিকে প্রচুর রোদ, সকাল থেকে প্রচুর রোদ। আমরা ভাবিনি যে এইদিকে ইয়ে হবে। সকালে খোঁজ নিলাম, ফোন দিয়ে শুনলাম ঢাকা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে। এইদিকে এসে ওয়েদারটা ভালো যাচ্ছে। আজকে যেহেতু ছুটির দিন, রাস্তায় চাপ কমই আছে, ড্রাইভ করে খুবই মজা লাগছে, কারণ খুব বেশি বড় গাড়ি নাই, ট্র্যাকের চাপ নাই, ভালোই লাগছে। কিছুক্ষণ আগে ওয়েদারটা দেখালাম যে মেঘ বৃষ্টি হবে, আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে স্লোলি ড্রাইভ করে সামনের দিকে এগোচ্ছি। অলরেডি বৃষ্টির যে সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। সামনে কিছু দেখাই যাচ্ছে না বললে চলে। এরকম ওয়েদারে বন্ধু বান্ধব নিয়ে ঘোরার যে ফিল ভাই, এই ফিলটা আজকে না আসলে
হলে বুঝতাম না ভাই। সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না, এত পরিমাণ বৃষ্টি, তারপরে সাথে বন্ধু বান্ধব রয়েছে, সে একটা মুহূর্ত। আগে ছোটবেলায় ভাবতাম যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো ফিরবো এদিক ওদিক যাবো, ইনশাআল্লাহ এখন কিন্তু আমরা ইনশাআল্লাহ already এখন ঘুরছি, বন্ধু-বান্ধব নিয়ে আমরা ট্যুর দিয়ে বেড়াচ্ছি। এর আগেও কিন্তু আমরা ট্যুর দিয়েছি। এর আগেও আমার এই গাড়িটা নিয়ে আমরা মাওয়া ঢাকা ট্যুর দিয়েছি। বেনাপোল থেকে মাওয়া এসেছি, মাওয়া ইলিশ খেয়ে ওইখান থেকে রাত্রে আবার ঢাকায় গেছি। ঢাকায় গিয়ে পুরান ঢাকায় গিয়ে বিটুলাচ্ছি খেয়ে ওইখান থেকে আমরা আবার রামপুরার দিকে গেছিলাম আমাদের ওই এক বড় ভাইয়ের বাসার ওইখানে। ওখান থেকে আমরা রাত্রে ঘুরে ফিরে রাত 2টার সময় আবার রামপুরা থেকে রওনা দিয়ে সকাল 7টার মধ্যে আবার বাসায় চলে আসছি। মানে একটা ছোট একটা ট্যুর ছিল। তো তখন আমাদের এরকম পেজ ছিল না, তখন এরকম ভিডিও করা হতো না, যার কারণে ওইসব মুহূর্তগুলো নেই। কিন্তু আমরা চিন্তা করলাম যে আমরা যে পরিমাণে ঘোরাফেরা করি, একটু টুকটাক বাইরে যাওয়া হয়, ট্যুর দেওয়া হয় একসাথে, সেক্ষেত্রে আমাদের অনেকে আছে স্কোয়াডে। তো একটা পেজ খুলে আমরা যেগুলো যাই করি এগুলো একটা ভিডিওর মাধ্যমে আমরা স্মৃতি হিসেবে ফেসবুকে রেখে দিতে চাই। তো যার কারণে আমরা হচ্ছে এই যে সিন্ডিকেট স্কোয়াড পেজটা খোলা। আমাদের উদ্দেশ্য এরকম ছিল না যে কখনো পেজ খুলবো, কিন্তু দেখলাম যে আমরা যে এত সুন্দর মুহূর্তগুলো এগুলো আসলে যদি আমরা ক্যাপচার করে রেখে দিতে পারি, তো পরবর্তীতে আমরা এগুলো দেখেও অনেক স্মৃতিচারণ করতে পারবো। যার কারণে মূলত আমাদের এই পেজটা খোলা। তো আপনারা সবাই আমাদের পেজটাকে লাইক ফলো করে দিয়েন এবং আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের পাশে থাকেন। এটাই, বেশি কিছু না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা ঘুরি ফিরি, আমাদের এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখা এবং দীর্ঘদিন পরে আমরা যখন বেড়ে যাবে তখন আমরা দেখে এগুলো করতে পারি, কে কে ছিল আমাদের সাথে, কে কে ছিল না, এগুলো যেন আমরা দেখতে পারি। এইগুলোর জন্যই এগুলোর জন্যই হচ্ছে এই পেজটা খোলা। তো আশা করি আস্তে আস্তে আরো ভিডিও আসবে, আপনারা সবাই সাথে থাকবেন। দেখুন গাইস, গাড়ি থামিয়ে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরা দুইজন কি করছে আপনারাই দেখুন। আপনাদের কাছে বিচার দিলাম। সো গাইজ, আমরা আস্তে ধীরে ড্রাইভ করতে করতে কালনা সেতুতে চলে আসলাম। কালনা ব্রিজ, ওয়েদার ভাই বৃষ্টি, তারপরে একটু হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, তো জোরেও চালাইতে পারছি না, কারণ আস্তে ধীরে যাচ্ছি স্লো ড্রাইভ করতে করতে। বৃষ্টিতে জোরে গাড়ি চালানোর কোনো ইয়ে নাই, আস্তে আস্তে যাই। তো গাইজ, আমরা মাত্র কালনা সেতু টোল দিয়ে পার হলাম। যে পরিমাণ বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, এই বৃষ্টিতে আসলে গাড়ি চালানো খুব টাফ। সামনে কিছু দেখাই যায় না, সামনে একটু দেখান, সামনে দেখাই যায় না, কিন্তু ক্যামেরায় অনেক ভালো বোঝা গেলেও সামনে অনেকটা টাফ হয়ে যায় গাড়ি চালানো। যাই আস্তে ধীরে যাই। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম সাম্পান হাইওয়েতে। এখানে একটা ব্রেক দিলাম, এই যে আমাদের গাড়িটা এইখানে সুন্দর করে পার্ক করে রেখেছি। তো আমরা এখানে একটু ব্রেক দিলাম, দিয়ে ফ্রেশ হলাম, চাটা খেলাম। এখন আমরা একটু দাঁড়িয়ে গল্প করছি। বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিতে আমরা উপভোগ করছি, একটু গল্প করছি। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো, বেশিক্ষণ দাঁড়াবো না যেহেতু বৃষ্টি হচ্ছে। কি বলেন ভাই? অসাধারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ব্রাদার, কেমন লাগছে তোমাকে? সো দেখতেই পাচ্ছেন এখানে সাম্পান হাইওয়েতে আমরা একটা ব্রেক দিছি। সো বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে, আমরা বেশিক্ষণ এখানে স্টে করবো না, আমরা এক্ষুনি এখান থেকে বেরোয় যাব, কারণ বৃষ্টির মধ্যে ভিজলে পরে জ্বর ঠান্ডা আসতে পারে। তো বৃষ্টি চলে আসছে, তো আমরা কথা না বাড়াই আমরা সোজা গাড়িতে যাই, গিয়ে আমরা আমাদের যে জার্নি সেই জার্নিটা কন্টিনিউ করি। তো পরে আবার দেখা হচ্ছে। সাম্পান থেকে মাত্র বের হলাম, বের হয়ে তুমুল বৃষ্টি,
বৃষ্টি, মানে দেখতেই পাচ্ছেন কত বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা জাস্ট অসাম। পরিমাণে বৃষ্টি সামনে, মানে গাড়ি আমি দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে যত সেফলি গাড়ি চালানো যায় তত সেফলিভাবেই যাওয়ার চেষ্টা করছি। মানে সামনে দেখার কোনো ওয়ে নেই, এত পরিমাণ বৃষ্টি। আমরা মাত্রই ভাঙার টোল দিলাম, ভাঙার টোল দিয়ে এই ভাঙা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আস্তে ধীরে যাচ্ছি আমরা, রোডের লিমিট 80, আমরা 80 ধরে যাচ্ছি এবং পুরো সিট বেল্ট পরে করবার গাইডলাইন মেনেই আমরা আস্তে ধীরে যাচ্ছি আর কি। দেখতে দেখতে পদ্মা সেতু টোল দিয়ে পদ্মা সেতুতে অলরেডি উঠে গেছি। পদ্মা সেতুতে উঠে যাচ্ছি, পদ্মা সেতু এটা দেখেন, ভিউটা দেখেন কি অসাধারণ, অসাধারণ একটি ভিউ এবং ওয়েদারটাও খুবই ভালো। সাথে স্পিড লিমিট আমাদের আছে 80, স্পিড লিমিট প্লাস 90 মেনেই আমরা চলছি। যে রোড ভাই, স্পিড লিমিট ধরে রাখা খুবই কষ্ট। যে রোডের যে কন্ডিশন, এদিকে স্পিড লিমিট মেনে গাড়ি চালানো খুবই কষ্টকর। হ্যাঁ, এটা সঠিক। পাড়া দিলে উঠে যায়, খালি পাড়া দিলে উঠে যায় 80, 90, 100। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি ঢাকা শহরে, ঢাকার মধ্যে ঢুকে গিয়েছি। তো এই যে দেখুন চারিপাশে ভর্তি। তুমি কিছু বলতে চাও? টেসলা শহর, ঢাকা শহর না, টেসলা শহর। টেসলা একটু দেখান, টেসলা শহর, টেসলা একটু দেখান। এই দেখো, এই একটা টেসলা, এই একটা টেসলা, পিছনে সামনে পিছনে সবই টেসলা। চারিদিকে সামনে পিছনে সব টেসলা টেসলা, বুঝলে? তো আমরা আস্তে আস্তে আমরা এখন যাচ্ছি মোহাম্মদপুরের দিকে। মোহাম্মদপুরে আমাদের চাচ্চু ওয়েট করছে আমাদের জন্য, আমাদের রিসিভ করার জন্য ওয়েট করছে। সবুজের চাচ্চু, 5 এর চাচ্চু, আর সবুজের চাচ্চু, 5 এর মামা, আর হচ্ছে ইবনুল ভাইয়ের হচ্ছে ব্রাদার। হ্যাঁ, আমরা এখন তার উদ্দেশ্যে যাচ্ছি। সে আমাদের জন্য অপেক্ষা করছে। এই যে আমাদের সেই ব্রাদার। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। চাচ্চু, হাতে ওটা কি ভিডিও চলছে? চাচ্চু ব্লগ চলছে? মামা কি অবস্থা? ওটা কি ব্রাদার? কোনটা? ওই যে খাইবার জন্য ব্লগ ভিডিও চলছে। তো আমরা আমাদের ডেস্টিনেশন চলে আসলাম মোহাম্মদপুর, আমাদের চাচ্চুর বাসায়। তো এই হচ্ছে চাচ্চুর রুম, এই হচ্ছে আমাদের ফাইম ব্রো, এই যে হচ্ছে আমাদের চাচ্চুর বেড, অস্থির বেড, এই যে হচ্ছে ইবনুল ভাই। তো চাচ্চুর বাসায় আসলাম, চাচ্চুর বাসায় কি কি খাওয়া দাওয়া করি। চাচ্চুর রুমে এটা কি পেলাম আমরা, চাচ্চুর রুমে সেটা আমরা কি পেলাম। তো এই হচ্ছে আমাদের চাচ্চু। তো চাচ্চুর বাসায় এসে কি কি করি না করি, চাচ্চুর আরো কালেকশন আছে, সেই কালেকশনগুলো এক এক করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপর আপাতত এইটুকুই। ও আচ্ছা, ওকে। তো আমরা বাকি আপডেট পরে জানাবো। সবাই ততক্ষণ আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।